আগামী ৩রা জুন বুধবার বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস। এই দিন সকলের বাড়িতে পূজিত হন বাবা লোকনাথ দেব। আজ জানবো লোকনাথ বাবার তিরোধান দিবস এবং পূজা সম্পর্কিত যাবতীয় তথ্য। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা লোকনাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথ। এই পর্ব থেকে জানবো আগামী ৩রা জুন বুধবার বাবা লোকনাথ দেবের তিরোধান দিবসের দিন বাবা লোকনাথ দেবকে পূজা করার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানবো লোকনাথ বাবার প্রিয় ফুল, ফল ও মিষ্টি কি, যেগুলি আপনারা এই দিন বাবাকে অর্পণ করতে পারবেন। জানবো এই দিন অমৃত যোগের সময়ক্ষণ। এছাড়াও জানবো বাবা লোকনাথ দেবকে তুষ্ট করার সহজ 5টি উপায়। এই সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বাবা লোকনাথ দেবের পূজার দিন অর্থাৎ ৩রা জুন বুধবার অবশ্যই করুন এই 5টি সহজ কাজ। কাটবে বিপদ সংকট, মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে বাবা লোকনাথ দেবের কৃপায়। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবা লোকনাথের এই মন্ত্র সকলের মুখে মুখে। ভক্তদের জন্যই একথা বলেছিলেন স্বয়ং বাবা লোকনাথ ব্রহ্মচারী। খুব বেশি আড়ম্বর নয়, মাত্র কয়েকটি জিনিস দিয়ে বাবা লোকনাথকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করতে পারেন। ঠিক কি কি জিনিস দিয়ে পুজো করলে বাবা লোকনাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন তা পুজোর আগেই জেনে নিন। বাবা লোকনাথের প্রিয় নৈবেদ্য হলো তালের শাঁস, কালো জাম ও মিছরি। পুজোর সময় এগুলি নিবেদন করতে একেবারেই ভুলবেন না। লোকনাথ বাবার পুজোর সময় সব সময় সাদা মিষ্টি নিবেদন করুন। যে কোনো ধরনের সাদা মিষ্টিতেই প্রসন্ন হবেন বাবা লোকনাথ। পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই এই প্রসাদ কোনো ছোট্ট বাচ্চাকে খাওয়াবেন, এতে ভালো ফল পাবেন। লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন, তেমনি সংকট কেটে গিয়ে বিপদ মুক্ত হবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। প্রতি সোমবার করে নিষ্ঠাভরে লোকনাথের পুজো করলে তার অশেষ কৃপায় মনের কামনা বাসনা সব পূরণ হবে। লোকনাথ ব্রহ্মচারী বাবাকে এই দিনে অবশ্যই নীল শাপলা বা যে কোনো সাদা ফুল বাবাকে নিবেদন করুন। বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয়, তাই তার পুজোর সময় অবশ্যই বেলপাতা দিয়ে পুজো করুন। এবার জানবো বাবার প্রিয় ফুল, ফল এবং মিষ্টি, যেগুলি আপনারা এই দিন বাবাকে অর্পণ করে খুব সহজেই বাবার আশীর্বাদ লাভ করতে পারবেন। লোকনাথ বাবার অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে নীল শাপলা ও নীলপদ্ম, সাদা শিউলি, জুঁই, বেল ও রজনীগন্ধা, এছাড়া যে কোনো সাদা ফুল ও বেলপাতা দিয়ে বাবাকে খুব সহজেই তুষ্ট করা যায়। লোকনাথ বাবার পুজোয় সাধারণত পাকা ও মিষ্টি মরশুমি ফল নিবেদন করা হয়। বেল ফল, পাকা কলা, আঙুর, ডাবের জল, গ্রীষ্মকালীন দেশীয় ফল যেমন তালশাঁস, জাম, লিচু, কাঁঠাল বাবার অত্যন্ত প্রিয় ফল। বাবা লোকনাথের ভোগের ক্ষেত্রে সাত্ত্বিক এবং ঘরোয়া খাবারই প্রধান। বাল্যভোগ যেমন মাখন, মিছরি লোকনাথ বাবার খুব প্রিয়। এছাড়াও মূল ভোগের মধ্যে ঘি ভাত, ডাল, সবজি, সেদ্ধ লাবড়া, পাঁচমিশালি সবজি, চচ্চড়ি। মিষ্টির মধ্যে ক্ষীর, চাল ও সাবুর পায়েস এবং ছানার সাদা মিষ্টি অত্যন্ত প্রিয় বাবার। এবার জানবো ৩রা জুন বুধবার লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন বাবাকে পূজা করার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং এই দিন অমৃত যোগের সময়ক্ষণ। অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবস অনুষ্ঠিত হতে চলেছে ৩রা জুন 2026, বাংলার 19 জ্যৈষ্ঠ 1433 বুধবার। তৃতীয়া তিথি শুরু হচ্ছে 2রা জুন 2026, বাংলার 18 জ্যৈষ্ঠ 1433 মঙ্গলবার অপরাহ্ন 5টা বেজে 13 মিনিটে। তৃতীয়া তিথি সমাপ্ত হচ্ছে ৩রা জুন 2026, বাংলার 19 জ্যৈষ্ঠ 1433 বুধবার রাত্রি 7টা বেজে 2 মিনিটে। এই দিন লোকনাথ বাবাকে পূজা করার সবথেকে শুভ সময় থাকতে চলেছে
দিবা 7টা বেজে 38 মিনিট গতে 11টা বেজে 13 মিনিটের মধ্যে এবং বিকেল 5টা থেকে বিকেল 7টা বেজে 2 মিনিটের মধ্যে লোকনাথ বাবাকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এই দুটি শুভ সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে আপনারা লোকনাথ বাবার পূজা সম্পন্ন করতে পারেন। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হলো দিবা 7টা বেজে 38 মিনিট গতে 11টা বেজে 13 মিনিটের মধ্যে, আবার 1টা বেজে 54 মিনিট গতে 5টা বেজে 29 মিনিটের মধ্যে এবং রাত্রি 9টা বেজে 54 মিনিটের মধ্যে ও রাত্রি 12টা বেজে 1 মিনিট গতে 1টা বেজে 25 মিনিটের মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।